সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বং রিয়েল লাইফ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 7টা। তো এখন আমি যাচ্ছি পড়ানো থেকে এসে আজকে যাব হচ্ছে একটা স্পেশাল জায়গায়। তো যদি যাই তাহলে তোমাদের দেখাবো। মানে আমার মায়ের দিদার, ঠিক আছে, মায়ের দিদার এই দুদিন আগে মারা গেল। তো সেই যেদিনকে তোমাদের বলেছিলাম যে দেখতে গেছিলো মা, তো আজকে খাওয়া দাওয়া আছে, তো সেই কারণে আমরা যাব। তো যদি যাই তোমাদের দেখাবো। আর এখন যাচ্ছি পড়াতে। তো এখন দেখো সাইডটা কুয়াশা কুয়াশা আছে, পিছনটা দেখলে বুঝতে পারবে। তো আবার পড়ানো থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো দেখো এই জাস্ট পড়িটরি এলাম। তো এখন বাজে হচ্ছে 9:45। তো এই দেখো কি রোদ বেরিয়ে গেছে, রোদটা তুমি দেখতে পাচ্ছ। আমি তো রোদে তাকাতেই পাচ্ছি না। 9:45। তো এখন বাড়ি যাচ্ছি। যদি দেখি কোনো জায়গায় যাই তো গেলে তোমাদের দেখাবো, আর না গেলে তো বাড়ির যে ডেলি রুটিন আছে সেই ডেলি রুটিন, কারণ আজকে কলেজ যাচ্ছি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমার ব্লগটা দেখতে থাকো। এখন তো এই যে বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি মা রেডি হয়ে বসে রয়েছে আর বাবা কারখানায় রেডি হয়েছে। তার মানে আমার আর যাওয়া হচ্ছে না, যে স্পেশাল জায়গাটা যাওয়া বলেছিলাম। তো এই যে মা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে এখন বলছে কারখানায় যেতে আর ভাত টাত বেড়ে নিজে একা একা খেয়ে নিতে। কারণ যেহেতু মা যাচ্ছে আর বাবা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার যাওয়ার কোনো ইচ্ছে মানে যাওয়ার সুযোগ নেই। তো মা বলে দিচ্ছে ওখান থেকে খেয়ে নিবি ভাত টাত যা খাওয়ার। তো আমাকে এখন যেতে হবে কারখানায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি হচ্ছে আমাদের কারখানায়। কি হলো, আমি বাড়ি এলাম। বাড়ি এসে প্রথমে বাবা যাবে না বলেছিল, তো আমি আর মা যেতাম। বাট এখন বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি বাবা যাবে বলছে। আর হচ্ছে মেশো এসেছে আমাদের বাড়ি এইদিকে, তো আমাদের বাড়ি এখান দিয়ে গেল, তো সেই কারণে আর আমার যাওয়া হবে না। তো তোমাদের দেখালাম যে মা রেডি হয়ে গেছে। আর এই যে দেখো আমি এখন এই কারখানায় বসে রয়েছি, বসে থাকতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই। তো ব্লগটা দেখতে থাকো। আর কি কালী ঠাকুর আছে, কালী ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তোমরা দেখো এই যে আমি এখন এই কারখানায় বসে রয়েছি, কারণ আমার আর কোনো কাজ নেই। কারণ দাদাও কলেজে চলে গেল আর আমাকে বাড়িতে একা একা রেখে গেছে। এই কারখানা পাহাড়া দিয়ে আছি, তো এখানে বসে আছি জাস্ট। আর কি করবো। আর এই যে রাস্তায় আশেপাশে রাস্তা দিকে যাচ্ছে সে সমস্ত লোকগুলো দেখছি, এখানে বসে বসে ভ্যান্ডা বাজছি। আর কি করবো, আমার তো কোনো কাজই নেই। তো দেখো লরি, কি ধুলো।
তো এখান দিয়ে ক্রমাগত বাস লরি চলেই যাচ্ছে, এগুলো থামতি নেই। আর এই রাস্তার সামনে আমি বসে আছি, কারণ কি করা যাবে, যদি আমাদের যেহেতু দুটো একটা যদি কিছু ঠাকুরের বা কিছু জিনিসের খদ্দে আসে, তো সেইগুলো যেখানে ঘর ধুনুচু দেওয়া রয়েছে, তো এই জন্য বসে রয়েছে, আর কিছু করাই নেই। আমার সারাদিন শুধু এইটাই কাজ। এখন একটু আগে গেলাম বাড়িতে, গিয়ে মা রান্না করে দিয়ে এসেছিলো, সেইগুলো খেলাম দিলাম, তো খেটে এসে আবার এখানে বসে রয়েছি। কি করবো, আর কোনো কাজই নেই। বাট হচ্ছে তো কলেজ ছিল, বাট কলেজটা গেলাম না, কারণ হচ্ছে প্রথমে তো প্ল্যান হয়েছিল যে না আমি আর মা যাবো, তো তারপরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়ে বাবা চলে গেল। আর এখানে আমাদের মেসো এসেছিল, বড় মেসো, তো মেসোর সঙ্গে মেসো এসেছিল বলি বাবা গেল। তো আর কি করব, তো একটু পরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান টান করে আসবো, স্নান টান করে এসে আবার এখানে বসে থাকতে হবে, কারণ কোনো কাজ নেই আমার, সত্যিকারই কোনো কাজ নেই। এই দেখো এখানে একটা বাঁশটা পিটাচ্ছি, বাঁশগুলো নষ্ট করছে, আর কিছু কাজ নেই। আর বাইরে যে রোদ, তো এই যে এখানে বসে থাকতে ঠাকমা এসেছিল, দিয়ে বলছিল যে এনে একটা কি নিয়েছি খেতে, বাট আমি খেলাম না, কারণ আমার ভালো লাগছিল না এখন খেতে। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তো আমি এখন বাড়ি এলাম, বাড়ি এসে স্নান টান করলাম, স্নান টান করে আবার এখন যাচ্ছি কারখানায়, এবার দোকানে। তো আজকে সারাদিন আমার এই কাজ, বাড়িতে বসে থাকা আর কারখানা দোকানে যাওয়া। তো কি করব, বেকার যেহেতু আছি, তো যেতেই হবে, কারণ বাড়িতে কেউ নেই। তো এখন যাচ্ছি আমি এবার কারখানায়, তো লেটস স্টার্ট। তো এই যে দেখো তার দরজায় তালা দেওয়া হয়ে গেছে, আর এই যে চাবি, আর আমি এখন যাচ্ছি কারখানার দিকে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। এই যে মা দেখো বাড়িতে এখানে ডাল আর ডিমের ঝোল এই দুটো তরকারি রান্না করে গেছিলো, তো এখন আমি নিয়ে খেতে বসে পড়েছি। এখন হচ্ছে দুপুর 2:30 বাজে, এখন দাদা এসেছে, দাদা এসে আবার পড়াতে চলে যাচ্ছে, তার মানে বোঝো আমি কত। সো হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 6টা, তো এই জাস্ট বাড়ি টাড়ি এলাম। তো এতক্ষণ ধরে সেই সকাল থেকে ওখানে বসে রয়েছি, বসে থাকার পর এই জাস্ট বাড়ি এলাম। তো বাড়ি এসে এখন এই যে টিভি চালিয়ে বসে রয়েছি, আর কাজ নেই। আর এখন সন্ধ্যে দিয়ে দেবো, আর হচ্ছে মারা তো বলছে যে 6টা ট্রেনের দিকে বাড়ি আসবে, দেখা যাক। আমার মনে হয় তো পাবে না, কারণ ট্রেন তো মনে হয় যায়নি নাকি যাই না, বাট বললো আসছে। তো দেখা যাক, আমার ব্লগটা দেখতে থাকো আজ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হট করে কারেন্ট চলে গেছে, তো কি করা যাবে, চলো চলো ওই ঘরে যাই, গিয়ে চার্জারটা এখানে রাখি, রেখে সন্ধ্যাটা দিয়ে তোমাদের সঙ্গে কথা। তো এই যে দেখো আজকে আমরা এই ননস্টিক কড়াইটা কিনলাম। এটা হচ্ছে কোন কোম্পানির বলে দিচ্ছি, মহারাজ কোম্পানি।